হিন্দু বোনরার লগে এরকম বহুত বাজেভাবে ঘটনা হয়। প্লাস এটা উদাহরণস্বরূপ পাই গেছে শাহাবুদ্দিন, যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট শাহাবুদ্দিন যদি এরকম ঘটনা করিয়া থাকে, তার ছত্রছায় যেগুলো আছে এগুলো তো এরকম করবো। এটা ম্যাডাম আপনারা কিতা পদক্ষেপ নিলেন? কমপ্লেইন টাইম এসে যখন বলছো আজকে আমরা কমপ্লেইন পাইছো না, কিন্তু আজকে বলছো আজকে পীড়িতা যে আজকের যে পীড়িতা আমরা যে একজন মা একজন বোন যে আইতে দীর্ঘদিন ধরে এরকম হ্যারাসমেন্ট হইলো, আপনি চেয়ার উপরে চিন্তা করা তদন্ত করছিলেন। আজকে তো আর একদিনের ঘটনা না, এটা অনেকদিন ধরে তাই এইরকম হ্যারাসমেন্ট করে যে আপনার চেয়ারে বসা থাকা আমার মা বোনের সুরক্ষিত কিনা আপনি বলতে পারবেন তারা কি সুরক্ষা আছে? তারা হয়তো কেউ না কেউ হয়তো ভয়ের কারণে তারা এখানে চুপ করে থাকতে, আপনি চেয়ারে বইয়া এই ধরনের স্টেপ নেন না কেন? কিতালে অতদিন পর্যন্ত বিচার হইল না। আর শাহাবুদ্দিন এই ক্রিমিনাল ব্যক্তি কিতালে অতদিন সাহস পায় যে আমরা স্টেপ নিয়েছি, তারা রিপোর্ট পাওয়ার পরে আজকেই আমরা এবিসি আজকে আমরা রিপোর্ট পাওয়ার পরে এটা এবিসির সাথে কত একজন মেয়েরে তাই এই হসপিটালে একজন যে মহিলা কর্মরত তার লগে যৌন হেরস্তা করছেন, যে বাজে ব্যবহার করছেন। তাই শ্রীভূমি হসপিটালে শাহাবুদ্দিন যেভাবে একটা মেয়েরে যৌন নির্যাতন করছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হসপিটালে এখানে আইছি, আয়া জানতাম চাইছি যে শাহাবুদ্দিনে যে ঘটনা করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো কিছু অপমন্দ অ্যাকশন হইল না। এখানে প্রথম আমরা ম্যাডামের জয়েন্ট ডাইরেক্টর ম্যাডামের কথা কইছি, সাম সূত্র তাই কিতা সিএমও তাহলে কথা কইছি, কথা হওয়ার পরে আজকে আমরা জানতাম পারছি যে আজকে বিকালে একটা রিপোর্ট প্রশাসন আছে যাইব। কিন্তু একটা মেয়ে যখন তাই কত বড় একটা ঘটনা তুলিয়া ধরছে, নিশ্চয়ই এটা সত্যি হইতো না। আজকে যে কমিটি যে বলছে, কমিটির যাতে যেটা তদন্ত হইব নিরপেক্ষ তদন্ত হইয়া প্রশাসনের কাছে যায় এবং শাহাবুদ্দিনের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। একটা কথা হইল শাহাবুদ্দিন 22 বছর ধরিয়া এই হসপিটালে, কিভাবে শাহাবুদ্দিন 22 বছর ধরিয়া হসপিটালে রাখতে পারে? এটা আছে তার কাছে কোয়েশ্চন মার্ক তুলিয়া দিলাম। দেখে আগামী দিনে শাহাবুদ্দিন ইজিকা থেকে ট্রান্সফার হয় না যায় দেখে। আর একটা কথা, শ্রীভূমি হসপিটালে আরও লাঠিহাতের ঘটনা আছে যেগুলা প্রকাশ্যে আন না। আজকে ম্যাডামকে আমরা জানাই আইছি বা এনে যে সাম সূত্রধর তার আমরা জানাই আইছি যে আগামী দিনে যদি এরকম লাঠিহাতের কোনো একটা ঘটনা বাড়ে যায় তাহলে আমরা বইয়ের রাখতাম নাই, আমরা জোরদারভাবে আমরা আন্দোলন করবো, যে আন্দোলনে হয়তো অনেক চাকরি যাইতে পারে।